আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কিভাবে ফাইবারে আইওটি ক্যারিয়ার করা যায়। তো অনেকেই রেসপন্স করছেন, অনেকে আমাকে ইনবক্সে নক দিছেন। তো ভালো লাগলো যে অনেকেই আসলে আইওটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু আসলে আইওটির একটা রোড ম্যাপ সেটা আসলে মানে বাংলা ল্যাঙ্গুয়েজে তো অনেক রিসোর্স নাই। প্লাস অনেক সময় আমরা আইওটি নিয়ে যারা কাজ করি তারা আসলে প্রপার যে একটা রোড ম্যাপ গাইডলাইন এটা কিন্তু আসলে পাওয়া যায় না। তো অনেক প্রবলেম হয়, যেহেতু আমি নিজেও এই ফিল্ডে কাজ করি। আর আমি হচ্ছে আহ, আমি আসলে আমার পরিচয়টাকে দিই, সেটা হচ্ছে আমি মোহাম্মদ কামরুজ্জামান টিপু। আইওটি নিয়ে আমি প্রথম থেকেই কাজ করি। 2020 সালে আমার প্রথম আইওটি যে প্রফেশনাল লাইফ সেটা শুরু হয়। তো বর্তমানে আমি সাফিক্স আইটি লিমিটেডে আইওটি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছি। তো এর পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে যে আমি হচ্ছে ফাইবারে আইওটি অনেকটা শখের বশেই, বাট পরে আস্তে আস্তে কাজ করতে করতে বেশ ভালোই কাজ করা হয়েছে। তো ওখানে আমার প্রোফাইল হচ্ছে কি বলে লেভেল 2। হ্যাঁ, লেভেল 2-তে। তো আসলে ওইখানে খুব বেশি সময় দেওয়া হয় না, কারণ হচ্ছে ফুল টাইম জব করার পরে আসলে খুব বেশি টাইম দেওয়া যায় না। তারপরেও ওটা ধরে রাখছি, মাসে 2-1টা কাজ করি। তো যারা আসলে ফ্রিল্যান্সিংয়ে আপনারা আইওটিতে কিন্তু ভালো কাজ করতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আইওটিতে স্কিলড হতে হবে। প্লাস আপনাদের যে কমিউনিকেশন সেটা হচ্ছে যে বিশেষ করে ইংলিশটা। তো যেহেতু মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে বাইরের সাথে সবসময় কমিউনিকেট করতে হবে, প্লাস মিটিং করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইংলিশটা খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড এবং কথা বলা, অ্যাটলিস্ট তাকে বোঝানোর মতন স্কিল আপনার থাকতে হবে। হ্যাঁ, তো যেহেতু আহ, যারা কাজ করতে আগ্রহী আপনারা শুরু করতে পারেন। আমি নিজেও মনে হচ্ছে যে যেহেতু আমি নিজেও অনেক স্ট্রাগল করে আইওটির যে রোড ম্যাপ বলেন যাই বলেন সেগুলো খুব কষ্ট করেই আসলে শিখছি, কারণ ওরকম কোনো গাইডলাইন ছিল না। তো আমি চাচ্ছি নতুন করে যারা শুরু করতে চাচ্ছেন তাদের যাতে কোনো আসলে প্রবলেম না হয়। কারণ আপনি দেখেন যে আপনি যদি সফটওয়্যারে ক্যারিয়ার করতে চান, তো সফটওয়্যার ফিল্ডটা বাংলাদেশে অনেকটা স্যাচুরেটেড। হ্যাঁ, অনেক এক্সপেরিয়েন্সড আসলে এই ফিল্ডটা হয়ে গেছে। সো আপনি যে সফটওয়্যারে যে কোনো লাইনে যদি আপনি ক্যারিয়ার করতে চান, তাহলে কিন্তু আপনি একদম শুরু থেকে মানে বেসিক থেকে আপনার লার্নিং শুরু হবে, এবং আপনি ক্যারিয়ার একদম শেষ পর্যন্ত আপনি জবে ঢোকার আগ পর্যন্ত কিন্তু আপনার একদম ফিল্ড আপনি অনেক রিসোর্স পাবেন, প্লাস হচ্ছে অনেক রিসোর্স পার্সন পাবেন। কিন্তু আইওটিতে কাজ করতে গেলে কিন্তু আপনি সেইগুলো পাবেন না। বিশেষ করে বাংলাদেশে আইওটি ফিল্ডটা গ্রোয়িং একটা ফিল্ড। হ্যাঁ, যারা কাজ করতেছে তারা অনেক স্ট্রাগল করেই কাজ করতেছে। অনেক কাজ হচ্ছে আসলে মার্কেটে, কিন্তু এখন অনেক আইওটি কোম্পানি হয়ে গেছে। প্লাস প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু আইওটির একটা উইংস কিন্তু খুলতেছে। হ্যাঁ, তো যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন এই লাইনে, প্লাস যারা চিন্তা করতেছেন কি হবে না হবে, আসলে এরকম কনফিউজড হওয়ার দরকার নাই। কারণ এই ফিল্ডটা সামনে কিন্তু ফিউচারটা অনেক বেটার। হ্যাঁ, যেহেতু ফিল্ডে আমি নিজে আছি, নিজে কাজ করতেছি, বিশেষ করে এখন ইন্ডাস্ট্রিয়াল আইওটি, তো এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, আমি নিজেও করতেছি। হ্যাঁ, তা আমি আপনাদেরকে শেখাবো, আইওটি শেখাবো। আর কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয় আমি সেটাও আপনাদেরকে শেখাবো। বাট আপনারা যদি ধৈর্য ধরে স্কিল গ্রো করেন, আর যদি আপনাদের মধ্যে আসলেই কাজ করার যে একটা আগ্রহ থাকে, হ্যাঁ, আর আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করতে পারেন আসলে, তাহলে আপনার জন্য এই ক্যারিয়ারটা ভালো হবে। প্লাস আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু কোনো কোর্স বা আমি কোনো কিন্তু কোর্স চালু করব না, বা আমি বলবো না যে আপনি আমার কাছে কোর্স করেন আমি আপনাকে সার্টিফিকেট দিব। ব্যাপারটা তা না। আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলছি, একটা পেজ খুলছি। জাস্ট আমি যে এক্সপেরিমেন্টগুলো প্রতিদিন করি, আমার অফিসে করি, আমার বাসায় করি, আমি সেইগুলাই ভিডিও আপলোড করে দিব। এখান থেকে যদি কারোর উপকার হয় তাহলে সেটাই আমার জন্য ওকে। হ্যাঁ, এখান থেকে আমি এর থেকে বেশি কিছু আসলে আমার আসলে দরকার নাই। আমি কোনো কোর্স চালু করতেছি না। তো যারা কাজ করতে আগ্রহী কিন্তু রোড ম্যাপ খুঁজে পাচ্ছেন না, তারা আসলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কিন্তু সুন্দর করে গোছানো থাকে প্লে লিস্ট আকারে, কিন্তু ফেসবুকে একটার পর একটা ভিডিও আসে, কোনো গোছানো থাকে না। তো যারা
ফাইবারে কাজ করতে চান তাদের জন্য আমি রোডম্যাপ বলে দিব এবং আমি দেখাই দিব যে কিভাবে আমি আমার প্রথম কাজটা পাইছি। হ্যাঁ, আজকে আমি সেটা দেখাবো যে আমি আমার লাইফের প্রথম কাজটা কিভাবে পাই এবং সেই কাজের আসলে কি ছিল কাজটা আমি সেটাও দেখাবো। আর শুধু ফাইবার না, আপনি যদি কাজ করতে থাকেন তাহলে আপনি ফাইবারের বাইরেও অনেক কাজ পাবেন। হ্যাঁ, এই জন্য নিজের পোর্টফোলিওটা আস্তে আস্তে গ্রো হবে। তো যারা 4th ইয়ার বা 3rd ইয়ারে আছেন তারা কিন্তু চাইলে এই ফিল্ডে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, 4th ইয়ার ফাইনাল ইয়ারে যারা আছেন, মাস্টার্সে যারা আছেন বা ক্যারিয়ার শুরু করে দিয়েছেন, তারাও কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে আপনারাও কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তো আমি একটা কাজ দেখাবো আজকে আমার ফাইবারে, আমি লগ ইন করে আমি দেখাই দিব যে আমি প্রথম কাজটা কীভাবে পাইছি এবং সেটা কী ছিল। হ্যাঁ, তো চলুন আমরা সেই কাজটা দেখে আসি। ওকে, তো আমি ব্রাউজার ওপেন করলাম, করে আমি আমার দেখি ফাইবারে লগ ইন করলাম। ফাইবার, ওকে, এইটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। ওকে, এইটা আমার ফাইবার প্রোফাইল। তো আজকে বেশি কিছু দেখাবো না, আজকে শুধু দেখাবো যে আমার প্রথম অর্ডারটা আসলে কী ছিল। হ্যাঁ, আর আমি সেটা কতদিন পরে পাই এবং কত ডলারের সে অর্ডারটা ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কমপ্লিটেড অর্ডার। ওকে, এই যে এটা হচ্ছে আমার $1 ফার্স্ট ওয়ার্ক। এইটা হচ্ছে ঢুকবো কীভাবে, এই যে কমপ্লিটেড দেখা, আচ্ছা এই যে ওকে, এইটা ছিল আমার প্রথম কাজ ফাইবার মার্কেট প্লেসে। হ্যাঁ, তো কাজটা ছিল হচ্ছে 2022 সালের 6 সেপ্টেম্বর। তো আমার ফাইবার খোলা মেবি অনেক আগে, বাট আমি তখন তো কাজ করিনি। তারপরে যখন 2021-এ করোনার টাইমে তখন মনে হলো যে না, ফাইবার খুলে একটু দেখি কি হয়। তারপরে আপলোড দিয়ে অনেক দিন ধরে ফাইবারে যেটা হয়, প্রথম দিন ঢুকলেই তো আর কাজ পাওয়া যায় না। তো এইভাবে জব প্লাস এই রাতে এসে এগুলো বসে থেকে দেখতাম। তো হঠাৎ করে একদিন নক দিল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমার ফাইবারে প্রথম কাজ কিন্তু দেয় একজন ইন্ডিয়ান বায়ার। হ্যাঁ, ইন্ডিয়ান বায়ার, এবং উনি বাংলায় কথা বলতো। ঠিক আছে, তো উনি প্রথম দিন যেদিন আমাকে নক দেয় সেদিন কিন্তু উনি আমাকে বলতেছে যে তুমি কি বাংলায় কথা বলবা কিনা। তো ওকে, তাহলে তো আমার ভালো হলো বাংলায় কথা বলার। তো কাজটা ছিল খুবই সহজ, বলবো না, এখানে আসলে রিকোয়ারমেন্টটা নাই, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যে এইটা ছিল হচ্ছে যে SIM800L ESP32 এর সাথে ওনারা একটা কাস্টম মেড বোর্ড বানাচ্ছিল। যে বোর্ডটাতে ওনাদের কাজ ছিল হচ্ছে যে HTTP প্রোটোকল ইউজ করে ওনারা হচ্ছে সার্ভারের সাথে যে কমিউনিকেশনটা করতেছিল, এইটাতে যেটা প্রবলেম ফেস করতেছিল সেটা হচ্ছে যে SIM800L যদি লাইব্রেরি ইউজ করে করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা এটি কমান্ড দেওয়ার পরে যে ফিডব্যাকগুলো আসে সেটা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, তো উনি আমার কাছে চাচ্ছিল এরকম যে যে এটি কমান্ড দেওয়ার পরে ওই এটি কমান্ডের যে রিপ্লাই, সেই রিপ্লাইটা উনি হচ্ছে দেখতে চাই। হ্যাঁ, তো ওনার প্রোগ্রামে যতগুলো এটি কমান্ড ছিল ততগুলো এটি কমান্ড কিন্তু উনি রিপ্লাই দেখতে চাই। ঠিক আছে, ফিডব্যাকটা দেখতে চাই। তো ঠিক আছে, আমি বললাম যে আমি করে দিব, আমি পারবো ইনশাল্লাহ। তো তারপরে আমি একদিনের মধ্যেই হয়তো কমপ্লিট করে দিছিলাম। এই যে অর্ডার প্লেস করছে হচ্ছে 2 তারিখে, অর্ডার প্লেস করছে 2 তারিখে, আমি মোটামুটি কবে, এই যে 4 তারিখে আমি এই কোডটা ওনাকে দিই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তখন আমার কাছে SIM800L কিন্তু ছিল না। হ্যাঁ, এই SIM800L মডিউলটা আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে ধার করে নিয়ে আসি, বাট সেটা কাজ করে না, মানে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় না। তো খুবই ঝামেলার মধ্যে পড়ে গেলাম। প্রথম অর্ডার, আবার হচ্ছে টেস্ট না করে আমি কিভাবে দিব। হ্যাঁ, তো তারপরে যেটা করলাম যে হচ্ছে যে আমি কোডটা লজিকগুলা সাজানোর পরে টেস্ট তো করতে পারিনি, এই কারণে আমি এই যে এখানে বলে দিছি যে প্লিজ রান দিস মডিউল অ্যান্ড লেট মি নো ইটস ওয়ার্কিং অর নট, ইট ইজ নট দ্য ফাইনাল। হ্যাঁ, তো আমি আসলে কনফিউজ ছিলাম যে এটা আসলে কাজ করবে কি করবে না।
হ্যাঁ, তো উনি আমাকে রান করলো, রান করে দেখাই দিল। দেখানোর পরে কিছু স্লাইড প্রবলেম ছিল, যে মানে আউটপুটটা আর একটু হয়তো ডিটেলস যাচ্ছে, তো সেটার জন্য তো আমি দেখলাম না আমার প্রোগ্রাম তো ঠিক আছে, আমার প্রোগ্রাম তো কাজ করতেছে। হ্যাঁ, আমি কনফিডেন্ট হয়ে গেলাম যেহেতু কাজ অলমোস্ট হয়ে গেছে, খালি কিছু ওই যে প্রিন্টের ব্যাপারটা ছিল, তো সেটা কিন্তু আমি পরে ডেলিভারি করে দিলাম। ঠিক আছে, এটা ছিল 5 তারিখে। তো 5 তারিখে ডেলিভারি দিয়ে, যেহেতু আমার এটা প্রথম প্রোগ্রাম, প্রথম অর্ডার, হ্যাঁ, তো হচ্ছে উনি কিন্তু এই যে আমাকে চেক, আমি লিখছি যে এটা কি ওয়ার্কিং হচ্ছে, তো উনি আমাকে বলতেছে কাল আর সময় পাইনি, আজকে চেক করব। ঠিক আছে, তো হয়ে গেল এই যে 7 তারিখে লাস্ট কথা হয়, এবং উনি কিন্তু 19 তারিখে, সরি 9 তারিখ, 9 সেপ্টেম্বর আমার অর্ডারটা কমপ্লিট করে দেয়, এবং আমার প্রথম অর্ডারটা আল্লাহর রহমতে 5 স্টার, মানে 555 আমাকে কিন্তু উনি হচ্ছে দেয়। ঠিক আছে, তো এইটা ছিল ওনার হচ্ছে রিভিউটা, ডেলিভারি ওয়াজ ডান পারফেক্টলি। তো হ্যাঁ, তো আমি আবার একটা সুন্দর করে রিভিউ লিখে দিলাম কি, যে ভেরি গুড সেলার, 100%। কারণ আসলেই তো আমার প্রোফাইল তখন ফাঁকা, উনি আমাকে ফার্স্ট অর্ডারটা দেয়, আবার আমি এদিকে তো টেস্ট করতে পারিনি, তো সব মিলায় আমার কনফিডেন্ট কিন্তু বেড়ে গেল। এই বিশেষ করে এই প্রথম কাজ করার পরে যে আমি দেখলাম যে আমরা তো সব হার্ডওয়্যার তো আসলে নিজের কাছে রাখা সম্ভব না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে উনার মানে বায়ারের ইন্ডে যে হার্ডওয়্যার আছে, সেই হার্ডওয়্যার দিয়েই কিন্তু টেস্ট করা সম্ভব। ঠিক আছে, আমি কিন্তু তারপরে অনেক প্রজেক্ট আমি শুধুমাত্র উনাদের মানে বায়ারদের যে হচ্ছে হার্ডওয়্যার, ওনাদের হার্ডওয়্যারেই আমি বলতাম আপনি কানেক্ট করে দেন, আমি এখান থেকে প্রোগ্রাম করে আপলোড করে দিচ্ছি, টেস্ট করতেছি। তো এইভাবে কিন্তু করা যায়। তো সব মিলায় আমি কনফিডেন্ট হয়ে গেলাম, এবং তারপর থেকে আমি কিন্তু আস্তে 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 অর্ডার পাইতে থাকি। এখন আমার ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে 11 ঘন্টা আগেও অনেকজন, এই যে 11 ঘন্টা আগে কিন্তু অনেকজন মেসেজ দিছে। ঠিক আছে, আমি এখন ম্যাক্সিমাম মেসেজ বলে দিই যে না আমি এখন কারণ আসলে আমার তো বড় টিমও নাই, আমি একা একা ফুল টাইম জব করি, জব করে তারপরে হচ্ছে এখানে কাজ করা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, সেজন্য যেটা দেখি যে না একদম আমার অলরেডি কোড করাই আছে, টেস্ট করাই আছে, আমি শুধু সেইগুলো এখন অর্ডার অ্যাকসেপ্ট করি, বাকি অর্ডারগুলো কিন্তু আমি খুব বেশি করতে চাই না। হ্যাঁ, তো আজকে এটাই ছিল। হ্যাঁ, যে ফাইবারে আমি আইওটি নিয়ে ফাইবার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিব। আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু স্কিল গ্রো করতে হবে, এটার আসলে কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমি হয়তো আপনাকে কিছু জিনিস শেখাই দিলাম, মানে ট্রিক্স অ্যান্ড ট্রিপস দিলাম, কিছু টিপস দিলাম, আমি কিছু ভিডিও বানাই হয়তো দিলাম, আমি কিছু এক্সপেরিমেন্ট করে দিলাম, বাট আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আসলে স্কিলটা শিখতে হবে, স্কিল গ্রো করতে হবে, বেসিক থেকে স্কিল গ্রো করতে হবে। কারণ এই মার্কেট প্লেসে এমন একটা জায়গা যে এখানে আসলে এত পরিমাণ আপনি যদি শুধুমাত্র এখানে ঢুকে আইওটি যদি সার্চ দেন, তাহলে আপনি অনেক অনেক সেলার বসে আছে, দেখবেন যে $5 $10 দিয়ে কাজ করে দিচ্ছে। ঠিক আছে, তো আসলে এইটা আসলে আম, তো তো তার মধ্যেও অনেকেই কাজ করতেছে, কিভাবে করতেছে সেটা হচ্ছে স্কিলের জন্য। হ্যাঁ, একবার যদি আপনার স্কিলটা আপনি গ্রো করে দিতে পারেন, এবং আপনি যদি ভালো করে কাজের করে দিতে পারেন, এবং রিভিউগুলো আপনার ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কাজ পাবেন। ঠিক আছে, সো কাজের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে স্কিল গ্রো করা। স্কিল গ্রো করার আসলে কোনো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, তো আমি সেই স্কিল কিভাবে আপনি গ্রো করবেন সেটাই আমি ইনশাল্লাহ শেখাবো, দেখাবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমি কমেন্টে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আর পাশাপাশি আপনাদের যে কোনো প্রবলেম অ্যাজ এ বড় ভাই হিসাবে আমাকে আপনারা নক দিতে পারেন। ঠিক আছে, আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও মনে হয় দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি হেল্প করার ট্রাই করব। ঠিক আছে, আপনারা সরাসরি মেসেজ দিবেন যে ভাইয়া কোনো ভূমিকা করার দরকার নাই, ভাই এই প্রবলেম হচ্ছে, এটাতে কীভাবে সলভ করব, বা আমি এখানে আটকাই গেছি এরপরে কী করব, বা আমি 4th ইয়ারে আছি এরপরে কী করব, সরাসরি এই মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ যতটুকু পারি ট্রাই করব হেল্প করার। আর আমি যা ভিডিও দিই সেগুলো আপনারা যদি উপকার দেখবেন, দেখে আপনাদের ইনশাল্লাহ উপকারী হবে। ঠিক আছে, তো আজকে ফাইবারে এইটুকুই ছিল, পরে আমি আস্তে আস্তে আরও কিছু জিনিস দিব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ওই যে বেল আইকন যেটা আছে, হ্যাঁ, তো বেল আইকনটা আপনারা হচ্ছে কি ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশন পান। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।